16 মার্চ থেকে 22 মার্চের চলতি সপ্তাহের রাশিফলে 3টি রাশির জন্য আছে বড় পরিবর্তন, অন্যদিকে 2টো রাশির জন্য আসছে সতর্কবার্তা। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর মধ্যে আপনার রাশি নেই। তো এই সপ্তাহে কারো জীবনে আসতে পারে অপ্রত্যাশিত অর্থলাভ, কারো জন্য অপেক্ষা করছে চাকরিতে প্রমোশন বা নতুন সুযোগ, আবার কিছু রাশির জন্য থাকতে পারে সতর্কবার্তা। তো এবং সঙ্গে রয়েছে প্রত্যেকটি রাশির জন্য সংক্ষিপ্ত শক্তিশালী প্রতিকার। প্রথমেই শুরু করি মেষ রাশি দিয়ে। এই সপ্তাহে মেষ রাশির জন্য সময়টি মোটামুটি শুভ বলা যেতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের মূল্য পেতে পারেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে প্রশংসা করতে পারে এবং প্রমোশন বিষয়ক কিন্তু আলোচনা শুরু হতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা ব্যবসার ক্ষেত্রে নতুন প্ল্যানিং করতে পারেন, তবে বড় বিনিয়োগ বা ইনভেস্ট করার আগে কিন্তু খুব ভালোভাবে চিন্তা করতে হবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে দাম্পত্য জীবনে সামান্য মতভেদ হতে পারে, কিন্তু দ্রুতই সমস্যার সমাধান হবে। যারা স্টুডেন্ট রয়েছে তারা পড়াশোনায় তোমাদের মনোযোগ বাড়বে এবং পরীক্ষার প্রস্তুতি কিন্তু ভালো হবে। প্রতিকার হিসাবে মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করতে পারে। বৃষ রাশি যারা রয়েছেন এই সপ্তাহে বৃষ রাশির জন্য ভাগ্য অনেকটাই সহায়ক। চাকরির ক্ষেত্রে নতুন অপরচুনিটি অর্থাৎ সুযোগ আসতে পারে, আবার কেউ নতুন চাকরির অফারও পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে এবং পরিবারে কিন্তু আনন্দের পরিবেশ থাকবে। ছোট বিনিয়োগ ভবিষ্যতে লাভ দিতে পারে, তবে অবশ্যই বিনিয়োগ করবেন কিন্তু নিজের দায়িত্বে। প্রতিকার শুক্রবার মা লক্ষ্মীর সামনে প্রদীপ জ্বালান। মিথুন রাশির জন্য এই সপ্তাহে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। চাকরির ক্ষেত্রে চাপ আসতে পারে, সহকর্মীদের সঙ্গে ভুল বুঝাবুঝি হতে পারে, মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বুঝে চলুন। ব্যবসার ক্ষেত্রে বর্তমানে নতুন পরিকল্পনা কিন্তু স্থগিত রাখাই ভালো। আর প্রেমের সম্পর্কে কিন্তু কিছু ভুল বুঝাবুঝি হতে পারে, সেই হিসাবে বুঝে শুনে কথাবার্তা বলতে হবে। ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের কিন্তু পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে। প্রতিকার হিসেবে বুধবার গণেশ মন্ত্র জপ করুন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে শুভ সম্ভাবনা রয়েছে। চাকরির জায়গায় আপনার স্কিল, আপনার দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন। ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ হতে পারে। প্রেম এবং পরিবারের ক্ষেত্রে আনন্দের পরিবেশ থাকবে এবং প্রেমের সম্পর্কে কিন্তু একটা বেশ পজিটিভ একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অর্থের ক্ষেত্রে অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা রয়েছে। প্রতিকার হিসেবে সোমবার শিব মন্দিরে জল অর্পণ করুন। এবার চলে আসি সিংহ রাশির জন্য এই সপ্তাহটি অত্যন্ত শক্তিশালী। চাকরির জন্য আপনার বসের সমর্থন পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে লাভ বৃদ্ধি হতে পারে। প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে। স্টুডেন্টদের জন্য হায়ার এডুকেশন অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু নতুন কোনো সুযোগ আসতে পারে। প্রতিকার হিসাবে রবিবার সূর্যদেবকে জল অর্পণ করুন। এরপর রয়েছে কন্যা রাশির জন্য সপ্তাহটি মিশ্র ফল দেবে। চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে ধীরে ধীরে প্রোগ্রেস হবে। প্রেমের সম্পর্কে ধৈর্য অবশ্যই রাখতে হবে। অপ্রয়োজনীয় খরচ কিন্তু কমানো দরকার আর্থিক বিষয়ের ক্ষেত্রে। আর প্রতিকার হিসেবে বুধবার সবুজ রঙের কিছু দান করুন। এরপর তুলা রাশি। এই সপ্তাহে তুলা রাশির জন্য উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরির ক্ষেত্রে প্রমোশন বা পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম অর্থাৎ লাভ রিলেশনের ক্ষেত্রে প্রেমের সম্পর্ক কিন্তু ভালো কোনো খবর আসতে পারে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে। প্রতিকার হিসেবে শুক্রবার মা লক্ষ্মীর নাম জপ করুন। চলে আসুন অষ্টম রাশি বৃশ্চিক রাশি। এই সপ্তাহে বৃশ্চিক রাশির জন্য পরিবর্তনের সময়। চাকরিতে কিন্তু স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা শুরুর ভাবনা করা যেতে পারে। প্রেমের সম্পর্কে নতুন সূচনা হতে পারে। ছাত্রছাত্রীদের পরীক্ষার রেজাল্ট ভালো হতে পারে। প্রতিকার হিসেবে মঙ্গলবার হনুমান মন্দিরে লাল ফুল অর্পণ করুন। ধনু রাশির জন্য কিন্তু সপ্তাহটি শুভ। চাকরির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ, প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে, আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিকার হিসেবে বৃহস্পতিবার গুরুকে প্রণাম করুন। এবার চলে আসি মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য সময়টি কিন্তু স্টেডি স্থিতিশীল। চাকরি ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি, ব্যবসার ক্ষেত্রেও একটা স্থিতিশীল
লাভ দেখা যাচ্ছে। প্রেমের সম্পর্কে বিশ্বাস বাড়বে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ শুভ হতে পারে, কিন্তু আবারও বলছি যে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট কিন্তু সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব। এই চ্যানেল কোনোভাবেই ইনভেস্টমেন্টের জন্য কোনো রকম কাউকে অ্যাডভাইস দেয় না। এটি সম্পূর্ণ একটি শিক্ষামূলক এবং বিশ্বাসভিত্তিক ভিডিও। প্রতিকার: শনিবার শনিদেবকে তিলের তেল অর্পণ করুন। কুম্ভ রাশি জন্য এই সপ্তাহটি সম্ভাবনাময়। চাকরির ক্ষেত্রে নতুন কাজের সুযোগ আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে লাভ বাড়তে পারে। প্রেমের সম্পর্ক বেশ ইতিবাচক একটি সময় যাবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে। প্রতিকার হিসাবে শনিবার গরিব মানুষকে দান করুন। এরপর চলে আসি শেষ রাশি মীন রাশি। মীন রাশির জন্য সপ্তাহটি সৌভাগ্যপূর্ণ হতে পারে। চাকরিতে প্রমোশন বা প্রশংসা পাওয়ার সম্ভাবনা। ব্যবসার ক্ষেত্রে বড় লাভের সুযোগ রয়েছে। প্রেমের সম্পর্কে সুখবর আসতে পারে। আর্থিক দিক থেকে বিনিয়োগ করলে লাভ হবে। তবে আবারও বলছি, কোনোভাবেই এই বিনিয়োগ কিন্তু আপনি আপনার সিদ্ধান্ত অনুযায়ী নেবেন। এই চ্যানেল কোনোভাবেই ইনভেস্টমেন্ট সংক্রান্ত কোনো পরামর্শ দেয় না। প্রতিকার হিসাবে বৃহস্পতিবার হলুদ বস্ত্র দান করুন। তো বন্ধুরা, এই ছিল 16 মার্চ থেকে 22 মার্চ 2026 সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। কমেন্টে লিখে জানান আপনার রাশি কী।